কিউএসএইচ ইন্ডিয়ায় সকলকে স্বাগতম। তোমরা জানো আমরা এখন একটা জুনিয়র বেস অর্থাৎ একটা ফাউন্ডেশন কোর্স শুরু করেছি, যেখানে এখন দেওয়া হচ্ছে ইংরেজি গ্রামার। আর প্রথম অধ্যায় ছিল আমাদের অ্যালফাবেট। আজকে দ্বিতীয় অধ্যায় হলো লেটার্স। বলে রাখি, আমরা এই কোর্সটিকে একদম ছোট ছোট মাইক্রো লেসনে ভাগ করেছি, যাতে করে বুঝতে সুবিধা হয়। আর তার সঙ্গে সঙ্গে দেওয়া আছে একটা ইন্টারেক্টিভ কুইজ, পাশাপাশি আছে গেম, যেটা ছাত্রছাত্রীদের পড়াটা যেন খেলার ছলে হবে। দেখো, আজকের এই মাইক্রো লেসনের অধ্যায় হলো, যে বিষয় হলো সেটা হলো লেটার্স। আমরা এই লেটার্সকে এখানে ফোনেটিক ভাবে ভাগ করেছি। আগের অধ্যায়ে দেখেছিলে তোমরা যে লেটার এবং অ্যালফাবেটের মধ্যে পার্থক্য দেখেছিলাম, এবং লেটার গুলোকে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারে ভাগ করা হয় সেটা দেখেছিলাম। সেটা ফন্টের আকারে বিশ্লেষণ ছিল। আজকে যেটা হলো সেটা হলো ফোনেটিক্স, অর্থাৎ আমাদের উচ্চারণ ভঙ্গি বা উচ্চারণেতে। তো দেখো, এখানে প্রথম আমাদের যে লেটারের ভাগ সেটা দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ভাওয়েল আর একটা হলো কনসোনেন্ট। তো ভাওয়েল কি? ভাওয়েল হলো বাংলায় বলা হয় স্বরবর্ণ। তো স্বরবর্ণ বলতে বোঝায় আমরা যখন কোনো বর্ণ উচ্চারণের সময় মুখ্য বিবর, অর্থাৎ আমাদের যে বাকযন্ত্রের কোথাও আমাদের শ্বাস বায়ু বাধা না পেয়ে উচ্চারিত হয়, তাকে বলা হয় ভাওয়েল। আর কনসোনেন্টের ক্ষেত্রে আমাদের এই মুখ্য বিবর অর্থাৎ এই বাকযন্ত্র টোটালটা যে অংশ আছে, জিহ্বা, নাক, দাঁত, তারপরে মূর্ধন্য, সকলের মধ্যে কোনো না কোনো অংশে বাধাপ্রাপ্ত হবে। তো এই বাধাপ্রাপ্ত হলে সেটা হবে কনসোনেন্ট, আর বাধাপ্রাপ্ত না হলে সেটা হবে ভাওয়েল। তো দেখো, যেমন অ উচ্চারণ করি বাংলায়, অ, ই, উ, এগুলো কোথাও বাধা পাবে না। কিন্তু ল বললে বা দন্তান্ন বলে দেখো, দাঁত এবং দাঁতের মধ্যে হালকা স্পর্শ করছে, দন্তন্য, দাঁতে না জিহ্বায় স্পর্শ করছে এবং শ্বাসবায়ু কোথাও না কোথাও বাধা পাচ্ছে। আরো দেখো, ক, ম, প, দেখো কোথাও কোথাও বাধা পাচ্ছে। কিন্তু যদি বলো অ, আ, ই, উ, কোথাও দেখো আমাদের শ্বাসবায়ু অর্থাৎ কথা বলার সময় দেখো এভাবে হাত দাও মুখে, বুঝতে পারবে হালকা হালকা বায়ু বের হচ্ছে। সেই বায়ুটা কোথাও যদি স্পর্শ হয় তাহলে সেটা হবে কনসোনেন্ট। আর কোথাও যদি বাধাপ্রাপ্ত না হয়, সরাসরি মুখ থেকে বের হয়ে আসে, তাহলে সেটা হবে ভাওয়েল। তো ইংরেজিতে তোমরা আগে জেনেছো যে লেটার হলো মোটের উপরে 26 খানা, অর্থাৎ 26 খানা লেটার দিয়েছিল অ্যালফাবেট, তোমরা শিখেছো। আজকে শিখবো ভাওয়েল এবং কনসোনেন্ট। তো দেখো, এখানে ভাওয়েল ইংরেজিতে মোটের উপরে 5টি আছে। কতগুলি আছে? 5টি ভাওয়েল। আর কনসোনেন্ট হলো 21টি। কনসোনেন্ট 21টি। এই 5টি ভাওয়েল কি কি? 5টি ভাওয়েল হলো একটা এ, ই, আই, ও এবং ইউ। এই 5টি হলো ভাওয়েল। অর্থাৎ ভাওয়েল কটা? 5টি। কি কি? এ, ই, আই, ও এবং ইউ। এই 5টিকে বলা হয় ভাওয়েল। আর কনসোনেন্ট হলো বাকি 21টি। এই যে লিস্ট দেখতেছো মোটের উপর 26 খানা, অর্থাৎ ইংরেজি অ্যালফাবেট লিখেছি, সেই অ্যালফাবেটের মধ্যে এই 5টি ভাওয়েল বাদ দিলে বাকি লেটার, সব লেটার গুলি হলো কনসোনেন্ট। তো ভাওয়েলের কাজ কি? ভাওয়েল দেখো, আমাদের যে কোনো ওয়ার্ড তৈরি করতে গেলে আমাদের ভাওয়েল লাগে। যেমন বিএটি ব্যাট, সিএটি ক্যাট, এখানে দেখো এ ভাওয়েল আছে। বিও ওয়াই বয়, বয়ে দেখো ও ভাওয়েল আছে। অর্থাৎ ভাওয়েল ছাড়া শব্দ গঠন করা যায় না। তবে ব্যতিক্রম কিছু খুব অল্প সংখ্যক ওয়ার্ড আছে যেখানে ভাওয়েল ছাড়াই তৈরি করা যায়। যেমন এম ওয়াই, মাই, মাই মানে আমার, তোমরা জানো। জিম, জে ওয়াই এম, এইসব কিছু শব্দ আছে যেগুলো কি বলতো ভাওয়েল ছাড়া তৈরি করা যায়। তবে এইটুকু জেনে রাখবে যে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের ভাওয়েল লাগে, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ এগুলো লাগে। যেমন বাংলা ব্যাকরণে এই যে স্বরবর্ণ আছে, স্বরবর্ণ, সেই 11টি স্বরবর্ণ ছাড়া আমাদের বাক্য গঠন করা, মানে বাক্য না, শব্দ গঠন করা যায় না। ঠিক তেমন ইংরেজিতেও ঠিক তাই। তবে এখানে আরো দুটো জিনিস আছে, যেটা হচ্ছে সেমি ভয়েল। সেমি ভয়েল কি? অর্থাৎ ঠিক অনেক সময় ভাওয়েলের মতো কাজ করে, অর্থাৎ ভাওয়েলের মতোই কাজ করে। যেমন ডাব্লিউ এবং ওয়াই, ওয়াইটা অনেক সময় আয়ের মতো কাজ করে। তো ডাব্লিউ এবং ওয়াই এই দুটোকে বলা হয় সেমি ভাওয়েল। মনে রাখবেন, ডাব্লিউ এবং ওয়াই হলো সেমি ভাওয়েল। আর তাহলে ভাওয়েল হলো 5টি, কনসোনেন্ট হলো 21টি।
ব্যতিক্রমী ক্ষেত্রে আমরা ডাব্লিউ এবং ওয়াই কে বলবো সেমি ভাওয়েল। তো দেখো এরপর যদি তোমরা ইউটিউব থেকে দেখছো তাহলে ইউটিউব বা ফেসবুক থেকে দেখলে শুধু ভিডিওটা দেখতে পাচ্ছ, আর যদি আমাদের ওয়েবসাইটের থেকে দেখছো তাহলে তুমি দেখতে পাবে উপরে গেম আছে একটা, আবার নিচে তোমার আছে ভিডিওর নিচে আছে দেখো একটা কুইজ, ইন্টারেক্টিভ কুইজ, খুব মজাদার কুইজ। সেই কুইজটাও খেলো, খেলতে দেখো তোমার অনেকটাই ভালো লাগবে। তবে এখানে কিছু কিছু প্রশ্ন আমি করে দিচ্ছি দেখো। জি বলতো ভাওয়েল নাকি কনসোনেন্ট? অবশ্যই হবে জি ভাওয়েল। আমরা এরকম কিছু প্রশ্ন তৈরি করছি। দেখো এফটা ভাওয়েল নাকি কনসোনেন্ট? তাহলে আমাদেরকে এফ বলতে হবে, অবশ্যই কনসোনেন্ট। ই ভাওয়েল নাকি কনসোনেন্ট? তখন কি বলবো? ই হলো কি ভাওয়েল। ইংরেজিতে কতকগুলি ভাওয়েল আছে? তাহলে উত্তর হবে সরাসরি 5টি। আমরা আগেই করেছি, ভাওয়েল হলো 5টি। ইংরেজি বর্ণমালায় কতগুলি লেটার আছে? তাহলে তোমাদের বলতে হবে কতগুলি? 21 খানা। ইংরেজিতে কতগুলো সেমি ভাওয়েল আছে? 2টি। তাদের নাম হলো ডাব্লিউ এবং ওয়াই। দেখো খুব একটা সুন্দর মজাদার কুইজ আছে, কুইজটা খেলো। তার সঙ্গে সঙ্গে দেখো লিডার বোর্ড দেওয়া আছে, যদি ভালো স্কোর করতে পারো অবশ্যই তোমার নাম থাকবে যদি তুমি লগ ইন হয়ে থাকো। আর আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে গেলে তোমাকে যেতে হবে QSH.in। এখানে দেখো একটা সেকশন আছে WBSE, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এই ডিরেক্টরির মধ্যেই তোমরা এই কোর্সটা পেয়ে যাবে, ফাউন্ডেশন কোর্স, নাম হলো জুনিয়র বেস। সকলকে ধন্যবাদ।